শেষ পর্যন্ত আবারও নোংরা খেলায় মেতে উঠল চৈতি। ঝিল যাতে কোনোভাবেই মঞ্চে উঠে গান গাইতে না পারে তার জন্য আগেই গোপনে অর্গানাইজারদের কানে ভুয়ো অভিযোগ পৌঁছে দিয়েছে সে। শুধু তাই নয়, পুরনো কিছু ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে এক প্রকার ব্ল্যাকমেইলই করেছে চৈতি। ফলে অর্গানাইজাররা দ্বিধায় পড়ে গিয়ে ঝিলদের নাম তালিকা থেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে এসব কিছুই না জেনে ঝিল তার বন্ধুদের নিয়ে ভীষণ উচ্ছ্বাসে অনুষ্ঠানে পৌঁছে যায়। নতুন পোশাক, মুখে আত্মবিশ্বাসী হাসি, চোখে স্বপ্ন। আজকের এই মঞ্চটাই ছিল তাদের জন্য বড় সুযোগ। সাক্ষ্যের মা ইতিমধ্যেই মঞ্চ কাঁপিয়ে গান গেয়ে নেমে এসেছেন। ঘোষণা মতো তারপরই ঝিলদের পারফরমেন্স হওয়ার কথা। কিন্তু সময় গড়াতে থাকে, একের পর এক নাম ঘোষণা হয়, অথচ ঝিলদের নাম আর ডাকা হয় না। প্রথমে তারা ভাবে হয়তো একটু দেরি হচ্ছে, কিন্তু প্রায় অনুষ্ঠান শেষের মুখে পৌঁছে গেলেও যখন তাদের নাম ঘোষণা করা হয় না, তখন ঝিলের বন্ধুদের মুখের হাসি মিলিয়ে যায়। ঝিলের এক বন্ধু ধীরে বলে ওঠে, ঝিল, আমাদের নাম তো এখনও অ্যানাউন্সই করল না। ঝিল একটু চিন্তিত গলায় বলে, আমিও বুঝতে পারছি না রে, তোরা দাঁড়া, আমি সাক্ষ্যের সাথে কথা বলছি। এদিকে দূরে দাঁড়িয়ে সব দেখছিল চৈতি। ঝিলের মুখে দুশ্চিন্তার ছাপ দেখে তার মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি। মনে মনে বলে, তুমি যত চেষ্টাই করো না কেন ঝিল, আজকে তুমি কিছুতেই গান গাইতে পারবে না। ঝিল তখন সাক্ষ্যের কাছে গিয়ে বলে, কি গো, অনুষ্ঠান তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমাদের নাম তো ডাকছেই না কেউ। সাক্ষ্য বিষয়টা শুনে অবাক হয়ে যায়। সঙ্গে সঙ্গে সে অর্গানাইজারদের কাছে গিয়ে জিজ্ঞেস করে, কিন্তু তারা স্পষ্ট কিছু বলতে পারে না, এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। সাক্ষ্যের চাপে পড়ে অবশেষে বাধ্য হয়ে তারা ঝিলদের নাম ঘোষণা করে। মঞ্চে ওঠার প্রস্তুতি নিতে না নিতেই নতুন বিপদ। ঝিল আর তার বন্ধুরা মঞ্চে উঠতেই হঠাৎ করেই পুরো অডিটোরিয়ামের লাইট নিভে যায়। চারদিকে অন্ধকার, দর্শকদের মধ্যে গুঞ্জন শুরু হয়। কেউ বলে টেকনিক্যাল সমস্যা, কেউ বলে ইচ্ছে করেই করা হয়েছে। সাক্ষ্যের সন্দেহ তখন গিয়ে পড়ে চৈতির দিকে, কারণ একের পর এক বাধা যেন পরিকল্পনা করেই তৈরি করা হচ্ছে। ঝিলের বন্ধুরাও বুঝতে শুরু করে এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে। যদি শেষমেশ প্রমাণ হয়ে যায় যে সব কিছুর পেছনে চৈতির হাত, তাহলে পরিস্থিতি কোন দিকে গড়াবে? সাক্ষ্য কি সবার সামনে চৈতিকে কঠোরভাবে প্রশ্ন করবে? চৈতির মুখোশ কি সবার সামনে খুলে যাবে? আর ঝিল কি শেষ পর্যন্ত নিজের কণ্ঠের জোরে সব অপমানের জবাব দিতে পারবে? আগামী পর্বে অপেক্ষা করছে আরও বড় টানটান উত্তেজনা, সম্পর্কের নতুন সমীকরণ আর সত্য উদ্ধারকনের ঝড়। মূল ধারাবাহিক দেখতে চোখ রাখুন স্টার জলসার পর্দায়। আর এমনই প্রতিদিনের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।